পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পরমাণু চালিত এবং কয়লা ভিত্তিক বড় বড় বিদ্যুৎ কেন্দ্র, নতুন নতুন সড়ক আর সেতু পাল্টে দিয়েছে দেশের চিত্র। তবে তাল মিলিয়ে বেড়েছে দেশের বৈদেশিক ঋণও। সে সঙ্গে বাড়ছে বিদেশি ঋণের কিস্তির চাপ। এমনিতেই ক্ষয় হচ্ছে রিজার্ভ। কিস্তি পরিশোধ বাড়লে অর্থনীতিতে পড়বে নতুন চাপ। রফতানি ও প্রবাসী আয় বাড়ছে ঠিক, কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে আমদানি ব্যয়ও। বাংলাদেশ বছরে ঋণ করে মোটামুটি $1,000 কোটি। এর মধ্যে প্রায় $600 কোটি সহজ বাকিটা নিতে হয় কঠিন শর্তে। নিম্ন আয়ের দেশের তালিকা থেকে বের হওয়ার পর থেকে কঠিন হচ্ছে শর্ত। বিশ্বব্যাংক, এডিবির মতো দাতা সংস্থা আর জাপানের ঋণের শর্ত সহজ। পরিশোধের সময় থাকে 30 থেকে 35 বছর পর্যন্ত। ফলে কিস্তির পরিমাণ হয় কম। অন্যদিকে চীন, রাশিয়া ও ভারত দেয় সরবরাহকারী ঋণ। কাজ দিতে হয় তাদের ঠিক করা ঠিকাদারকে। উপকরণও কিনতে হয় সে দেশ থেকেই। আবার এতে ঋণ পরিশোধের সময় থাকে কম, কিস্তির আকারও হয় বড়। দ্বিপাক্ষিক এসব ঋণের কিস্তি শুরু হয়ে গেছে এরই মধ্যে। গত অর্থ বছরে বাংলাদেশ শোধ করেছে $267 কোটি। আগামী 7 বছরে তা বেড়ে হবে দ্বিগুণ। প্রথমেই বলতে হয় পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কথা। টাকার অঙ্কে এটি দেশের সবচেয়ে বড় প্রকল্প। ব্যয় $1,00,000 কোটি বেশি। এর বেশিরভাগ অর্থ দিচ্ছে রাশিয়া। ঋণের পরিমাণ $1,138 কোটি। এই অঙ্ক এই মুহূর্তে বাংলাদেশের রিজার্ভের অর্ধেকেরও বেশি। 2016 সালের 26 জুলাই সই হয় ঋণ চুক্তি। গ্রেস পিরিয়ড 10 বছর, মানে 2026 সাল থেকে শুরু হবে কিস্তি। 20 বছরের শোধ হবে অর্থ। বছরে দিতে হবে $50 কোটি মতো। রূপপুরেই আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্পে বছরে $22 কোটি পরিশোধ শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় সে অর্থ পাঠানো যাচ্ছে না রাশিয়ায়, তাই বাংলাদেশ ব্যাংকে আলাদা হিসাবে জমা হচ্ছে তা। পদ্মা সেতু দেশের টাকায় হলেও পদ্মা রেল প্রকল্প হচ্ছে চীনের অর্থে। ঋণ $267 কোটি। 2018 সালের 27 এপ্রিল সই হওয়া চুক্তিতে সুদের হার 2.25%। শোধ করতে হবে 15 বছরে। গ্রেস পিরিয়ড 5 বছর। এখন পর্যন্ত ছাড় হয়েছে $157 কোটি। চলতি অর্থ বছর থেকেই শুরু হবে কিস্তি। এরই মধ্যে চালু হয়েছে ঢাকা ভাঙা রেলপথ। পদ্মা নদীর ওপারে ট্রেন যাবে নড়াইল, গোপালগঞ্জ, যশোর সহ নানা জেলায়। ঢাকা আশুলিয়া রুটে দেশের চতুর্থ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে চীন দেবে $112 কোটি। সুদ হার 2.25%। শোধ হবে 15 বছরে। চুক্তি সই হয়েছে 2021 সালের 26 অক্টোবর। সেই হিসেবে কিস্তি শুরু 2026 সালে। তবে অর্থ ছাড় কেবল শুরু হয়েছে। এক্সপ্রেসওয়ের কাজও দৃশ্যমান হতে শুরু করেছে। চীনা ঋণে আরেকটি বড় প্রকল্প পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্র। দেশটি দিয়েছে $140 কোটি। গ্রেস পিরিয়ড 4 বছর। শোধ করতে হবে 15 বছরে। এরই মধ্যে শুরু হয়েছে কিস্তি। বছরে দিতে হচ্ছে $25 কোটি। তবে 2026-27 অর্থ বছরে তা হবে $70 কোটি। জাপানি ঋণে নির্মিত মেট্রো রেল রুট 6 এর বিপরীতে 2 কিস্তিতে প্রায় $65 কোটি পরিশোধ করেছে বাংলাদেশ। চলতি অর্থ বছরে শুরু করে কর্ণফুলী টানেলের জন্য নেওয়া চীনা ঋণের কিস্তিও। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবির ঋণ শোধ হবে 2027 সাল থেকে। আছে ভারতীয় ঋণ গুচ্ছ। $736 কোটি প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। ছাড় হয়েছে $165 কোটি। এসব ঋণের সুদের হার 2.25%। 5 বছরের গ্রেস পিরিয়ড সহ পরিশোধের সময় 15 বছর। এর আওতায় রয়েছে সড়ক, রেল এবং জ্বালানির 40টি প্রকল্প। 15টির কাজ শেষ, চলছে 8টি। বাকিগুলো আছে নানা পর্যায়ে।